ছেলেরা জুতা দিয়ে বাইরানো হইছে, মেয়েরা লাড়ি দিয়ে বাইরানো হইছে। আচ্ছা, আশা তোমার আসলে কেমন বোন? তুমি আসলে তার একটা সম্পর্কটা কি? আমি অনেক দিন ধরে তাকে চিনি। আরে এর লগে আমার লগে আজকাল থেকে সম্পর্ক না, যে উদ্যান অনেক বছর ধরে আছি, এও আমার অনেক বছর ধরে চিনি। কত আশামনি আইসা কেন মারবে? এজন্য আইসা কেন মারবে? আমারটা আমি অন্যায়, আমি ইয়া করতে পারি। ওই জন্য গুলো ফুল বিক্রি করো, আর আত্মীয় স্বজন নাই, ওই কেউ নাই, ওর মা নাই, বাপ নাই, কেউ নাই। সেক্ষেত্রে তো আমি বড় বোন হিসাবে আমি মাসে আমি নিজে ইয়া করছি। কই আজকে সকালে আইসি মতন নিজে আবার ডাইকা আপু আমার মাফ করে দাও, ওই যে ডাক দেন ওরে, আমারে দেখা দিব বলে ডাক দেন ওরে। আচ্ছা, আশা মেয়েটা কেমন তোমার কাছে? সে কি ভালো? আমার মনে হয় ভালো। আচ্ছা, আরিয়ান যে কাজটা করলো, মানে ওর ক্যারেক্টার লুসে ও আমি জানি না। তাহলে তোমার যে বোন দাবি করছে, তোমার বোন কেন যার সাথে জিনিস সম্পর্ক করে? আমি এটা জানি না, এটা আরিয়ানকে কি জিজ্ঞেস করছিল যে আপনি এই কাজটা কেন করলেন জানাতে আমি সাথে? বলছে জোর করে মিছা কথা কয়ে নাম্বার নিস। নাম্বার নেছে। হ্যাঁ। আচ্ছা, এই যে খারাপ কাজ কিংবা খারাপ ইঙ্গিত, এগুলো তুমি একটু দেখছিলে আরিয়ানের মোবাইলে যে আরিয়ানের দোষ আছে কিনা? আরিয়ানের দোষ না, আরিয়ানে কোনো কিছু পাঠায় না, ওই পাঠাইছে। জান্নাত পাঠাইছে। তো জান্নাত কি আর আরিয়ানের সাথে সম্পর্ক করতে চাইছিল এমন কিছু? হ্যাঁ, হ্যাঁ? মানে প্রেম করতে চাইছে। কারণ জান্নাত তো জানে যে আরিয়ান সম্পর্ক ওই করে, মানে সুযোগ নিতে চাইছিল, দেখে পারে না তো ওই মানে হাল ছেড়ে দিছে। তাই তো জান্নাত উদি তো আমি মারতে যাম না ভাই, ও আমারও তো একটা আবেগ, মানে একটা ইয়া কাজ করবো যে আল্লাহ হয়তো ছোট, আবার যদি হে জ্ঞানটা হইতো তাহলে তো এমন করতো না, আমি মারতাম না। মানে ওই কিছু কিছু ক্ষেত্রে তো এমন এমন কাজ করছে ভাই, ওরা মারা দরকার ছিল লেগে মারছে। যখন আরিয়ান আসলো আমি তোমাদের একসাথে করছি, তখন তুমি বলছিলা যে এই ছেলেরও দোষ আছে, হ্যাঁ। ঠিক আছে? অবশ্যই বলছি মতন ওই ছেলে আমাকে কি বলছে যে ওকে কেন আনছো, ছেলেরা আমি তো আর ঢুকতে দেবো না ফারকে, ছেলেরা ঢুকতে দেবো না। এই যে সামান্য একটা ছেলের জন্য তুমি জান্নাতকে মারলা, তোমরা একসাথে ফুল বিক্রি করো, এই জিনিসটা আসলে খারাপ হয়েছে কিনা বা তোমার কষ্ট লাগছে কিনা? আমার কোনো কিছুতে কষ্ট লাগে না, অন্যায় প্রশ্রয় দিতে নেই। মানে আরিয়ান তো বাইরের ছেলে, সে আইয়া তোমাদের ফুলালির মানে ফুলালির সাথে এই কাহিনীগুলো করলো, তুমি একটা ফুলালিরে মারলা, তোমার তোমার আমার কথা হচ্ছে ওরে তো আর ঢুকতে দিতাম না, ওইজন বদনাম করছে, ওরে তো আর ঢুকতে দিতাম না। ঢুকতে দিবা না? ওরে আর ঢুকতে দিতাম না। আর কারণে কি আমরা কি কর্মস্থানের থেকে বেরিয়ে যাবো না? অবশ্যই যদি ভুল করে তারিখ যায় সামনে ভিডিওটা পড়ে যায়। দুজনে মিলে গেছো? ওই কথা বলছে, কি বলছে? আইসে মতো নিজে বলছে আপু কই থেকে ফুললো, বলছে ওই জায়গা থেকে ফুললো, তো বৃষ্টির বনের থেকে 25টা ফুল লয়ে দিলাম। আচ্ছা, এই ভুল তো আর করবে না, এই যে খারাপ কাজ। পরে আরে ছোট মানুষ হয়, বুঝে নাই তো, মা বাপ নাই তো, বাসা বাড়িতে কাজ করছে, আগে মনে হয় 500 টাকা দিলে যাইতো গে ফলাবেনের লাগে, মনে করেন নিজে কর্ম করে তো নিজে খায়, তো এই ফুল বুঝে নাই। ফুল বেচলে কি 500 টাকা হয়? কখন হয়? মানে নিজে কষ্ট করে যদি কামাই করে এটাই ভালো, দেহ বিক্রি করে তো লাভ নেই। মানে এখন তোমার সাথে বলছে আর কোন সময় এগুলো করবে না? না করবে না। এ কথা বলছে দেখি, ওরে আমি অনেক কিছু করি না, তাহলে ওরে বাইর করে দিতাম, কিন্তু বাইর করে দিলে যাইবে কই মেয়ে? এগুলো কর্ম করে, এগুলো সে তো স্বাধীনতা ভাবে চলা যায়, আর বাসা বাড়িতে কাজ করলে স্বাধীনতা নেই।